কোথাও আস্থা রাখতে পারছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এক জটিল অবস্থা, এবং এই আস্থাহীনতার জায়গা থেকে এক মারাত্মক অগণতান্ত্রিক ভুল করলেন জনাব তারেক রহমান। বিরাট ভুল করলেন, এর মাসুল তাকে দিতে হবে। বিপুল ভোটে জয়লাভ করেছে বিএনপি এবং সংসদে তাদের ব্রুট মেজরিটি আছে, এবং গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। গণতন্ত্র আনুষ্ঠানিকভাবে পথ চলতে শুরু করেছে। জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়েছে, চলছে। এই পরিস্থিতিতে অগণতান্ত্রিক পথে হাঁটার কোনো প্রয়োজন তারেক রহমানের নেই। এমনকি বিরোধী দল তারেক রহমানের জন্য কমপ্লিটলি সেফ। তারেক রহমানকে কোঅপারেট করছে। সরকারি দল বিরোধী দলের মধ্যে সম্পর্ক এক কথায় চমৎকার। এটাই বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। অনেকে গৃহপালিত বিরোধী দল বলবে, তাও বলতে পারছে না, কারণ নির্বাচনে তো সম্পূর্ণ একে অপরের প্রতিপক্ষ ছিল। আবার বিরোধী দল বিরোধিতাও করছে, কোঅপারেশন করছে, মানে একটা সেফ বিরোধী দল। ওভারঅল একটা চমৎকার পরিবেশ। তো এই পরিবেশেও তারেক রহমান কেন অগণতান্ত্রিক পথে হাঁটবেন? দর্শক, আপনারা জানেন যে এর আগে গুরুত্বপূর্ণ অনেকগুলো সিটি কর্পোরেশনে বিএনপি তাদের রাজনৈতিক ব্যক্তিবর্গকে প্রশাসক বানিয়েছিল। কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ? যাদেরকে বিএনপি এতদিন মূল্যায়ন করতে পারেনি। বঞ্চিত নেতাদের মূল্যায়নের একটা এবং পরাজিত নেতাদের মূল্যায়নের একটা জায়গা বানিয়েছে সিটি কর্পোরেশন। এটা কিন্তু প্রায় প্রতিমন্ত্রীর মর্যাদায়। সিটি কর্পোরেশনে যাদেরকে প্রশাসক বসাচ্ছে বিএনপি, এটা অলমোস্ট প্রতিমন্ত্রী। কোন কোন সিটি কর্পোরেশনের মেয়র তো ফুল মন্ত্রী, ওই প্রশাসক মেয়র একই কথা। তো সেইখানে আবার 5টি সিটিতে প্রশাসক নিয়োগ করেছে বিএনপি, তারেক রহমান, এবং ওই প্রশাসকদের সাথে তারেক রহমান বসেছেন, কথা বলেছেন, ছবি তুলেছেন। কেন আবার প্রশাসক? কেন? বিএনপির যুক্তি কি? দেখেন, এখানে প্রশাসক থাকতে পারে, নির্বাচন না হলে বা আগের মেয়ররা পালিয়েছে, প্রশাসক থাকতে পারে নির্বাচন আগ পর্যন্ত দৈনন্দিন সেবাগুলো চালিয়ে যাওয়ার ক্ষেত্রে। এর নজির বাংলাদেশে অনেক আছে। বরং এটা যে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ও প্রশাসক নিয়োগের বিধান আছে, কিন্তু কাদেরকে প্রশাসক নিয়োগ করা হয়? এটা সিভিল বিসিএস অ্যাডমিনের লোকজন চালায়। যেমন একজন অতিরিক্ত সচিবকে বা একজন যুগ্ম সচিবকে দায়িত্ব দেওয়া হবে, আপনি এটা দেখবেন। কিন্তু অরাজনৈতিক ব্যক্তিদেরকে চুক্তিভিত্তিক প্রশাসক নিয়োগ দেয়া, রাজনৈতিক ব্যক্তিদের যাদের কাজ হচ্ছে নির্বাচনের মাধ্যমে ওইখানে মেয়র হওয়ার চেষ্টা করা, এর কোনো নজির নেই। এটা অগণতান্ত্রিক। জরুরি প্রয়োজনে প্রশাসন, সিভিল অ্যাডমিন, বিসিএস প্রশাসন যে কোনো কিছু চালাতে পারে। তারা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ সবকিছু চালাতে পারে এবং চালায় প্রয়োজনে। কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গকে আপনি সেখানে বসিয়ে দিবেন না, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এই কাজ তারেক রহমান কেন করলেন? এটা একটা ভুল। যেমন নির্বাচন ছাড়া মেয়র হওয়ার সুযোগ দিয়েছে, এটা মারাত্মক ধৃষ্টতা। বরং এটা অবৈধ। অলরেডি রিড করা হয়েছে, কেন এটা অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে। এখন ক্ষমতাসীন দলদের নিয়ন্ত্রণে আদালত থাকে, তা তো জানেন। তারা যেভাবে চাইবে সেভাবেই হবে। তারা চেয়েছে জুলাই সনদ বা এগুলো অবৈধ হোক, এটা বৈধ হোক, বৈধ হবে, এরকম। কিন্তু বাস্তবে সিটি কর্পোরেশনে এভাবে প্রশাসক বসানো, এটা অবৈধ। এখন এই অবৈধ কাজ, এই অগণতান্ত্রিক কাজ তারেক রহমান কেন করছেন? তার যুক্তি একটা, যে আমরা ক্ষমতা এসেছি, নির্বাচনের আগ পর্যন্ত তো জনগণের সেবা দেওয়াটা অব্যাহত রাখতে হবে। এখন আমরা যাদের উপর আস্থা রাখবো তাদেরকেই তো প্রশাসক নিয়োগ করব। যাদের উপর আস্থা নাই তাদেরকে তো প্রশাসক নিয়োগ করবো না। এবং বিএনপি বলছে যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ, এবং তারেক রহমান সংসদে বসানো আগের প্রশাসনকে তাবেদার প্রশাসন বলেছে, ফেসিবাদের তাবেদার প্রশাসন। তাতে স্পষ্ট বোঝা যায় যে স্বাভাবিকভাবে যে নজির বা যেটা বৈধ, যে জরুরি প্রয়োজনে দৈনন্দিন সেবা কার্যক্রম বিসিএস অ্যাডমিনের মাধ্যমে চলবে, প্রশাসনের লোকজনের মাধ্যমে চলবে, যেটা ডিসি কিংবা ইউএনও এরা যে কাজটা করে ওইরকম এই কাজটা তার অতিরিক্ত করবে, একজনকে দায়িত্ব দিয়ে দিবে। কারো যদি জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ বা এরকম কিছু দরকার হয়, আরো যেসব কাজ আছে, এগুলো বিসিএস অ্যাডমিনের ওই প্রশাসক করবে। এটা না করে নির্বাচন ছাড়া একজনকে কেন মেয়রের পদে বসানো হলো? এর যুক্তি হচ্ছে যে আমরা অন্য কারোর উপর আস্থা রাখতে পারছি না। আমরা মনে করছি যে আমাদের এই লোকগুলোকে বসালে তাহলে সিটি কর্পোরেশন কাজটা ভালোভাবে চলবে। তাহলে কি বোঝালো? যে বিসিএস অ্যাডমিনের উপর আস্থা রাখতে পারছেন না। যদি আস্থা রাখতে না পারলেও
এখন বিএনপির মন মানসিকতা এমন, পারলে ডিসি ইউএনও ওটাও বাদ দিয়ে বিএনপি ছাত্রদল এদেরকে ডিসি ইউএনও বানিয়ে দেয়, যে ডিসি ইউএনও এগুলো হবে কি, এগুলো হবে বিএনপির, বিএনপি ডিসি ইউএনও বানাবে কিসের বিসিএস। অবস্থাটা হচ্ছে এরকম। তো কেন এই ধরনের চিন্তা ভাবনা, যে অন্য কারোর উপর আস্থা নাই, আস্থা আমাদের লোকজনের উপর। হ্যাঁ, আসলে এটা ঠিক, এটা একটা অসত্যের জায়গা থেকে। তারেক রহমান যেটা একটা অবৈধ কাজ করছেন এটা জানার মতো জ্ঞান তারেক রহমানের আছে, কিন্তু আসলে আস্থা নাই। কারণ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে নাকি এখনো ফেসিবাদের লোক আছে, আওয়ামী লীগ এবং জামাত আছে নাকি অনেক। তো একদিকে আওয়ামী লীগ আর একদিকে জামাত, তার মধ্যে বিএনপিতে যারা আছে তারা নাকি হাইব্রিড, এবং প্রকৃত বিএনপি পন্থী প্রশাসনের লোকজন যারা ছিল এদের চাকরির মেয়াদ শেষ। অল্প কিছু লোককে মেয়াদ বাড়িয়ে চুক্তিভিত্তিক ভাবে রাখা হয়েছে, কিন্তু বিএনপি পন্থী লোক নাকি নাই। যারা আছে ওগুলো সব জামাত আওয়ামী লীগ বিএনপি সেজে ধান্দা করছে নাকি, এটা হচ্ছে বিএনপির ব্যাখ্যা। এখন এই এত অবিশ্বাস রেখে আপনি দেশ কিভাবে চালাবেন? না, এই যে প্রশাসক নিয়োগ বা যে সিস্টেমে চলছেন, কার উপর আস্থা রাখতে পারছেন না, বিসিএস অ্যাডমিনের উপর আস্থা রাখতে পারছেন না, বিশেষ পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না, এটা আপনার ধ্বংসের কারণ হবে। বরং এই প্রতিষ্ঠানগুলোকে আপনি পেশাদার করেন, কিছু সংস্কার করে এগুলোকে একদম ফুল প্রফেশনাল করেন, তারপরে যতটা সম্ভব রাজনৈতিক ব্যক্তিবর্গকে দায়িত্ব কমিয়ে প্রশাসনের লোকজনকে দেন, মানুষ সেবা পাবে। যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আমি যেখানকার নাগরিক, তা আমার যদি সিটি কর্পোরেশনের কোনো একটা কাজের প্রয়োজন হয়, এখন বিএনপির প্রশাসকের কাছে তো আমি যেতে চাইবো না, কারণ তিনি আমাকে চেনেন, একসাথে আমি টকশো করেছি, কি না কি মনে করেন, বা তার যুক্তি খণ্ডন করেছি অনেক। কিন্তু প্রশাসনের লোকজন থাকলে আমার কোনো আনকমফোর্ট ফিল হতো না, আমি খুব সহজে যেতাম এবং সেবা নিতাম। তো প্রশাসনের লোকজন যেমন ইউএন অফিসে যেতে যতটা কমফোর্ট ফিল করবে বিরোধী দলের লোকজন, বিএনপি এমপি অফিসে যেতে তো অতটা কমফোর্ট ফিল করবে না। বরং এমপি অফিসে যেতে তো যে লাইন ধরা লাগবে, ওই লাইন বিরোধী দলের লোকজন ধরতে পারে কিনা এটাই তো প্রশ্ন। তো এইভাবে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই ভুলের মাসুল তারেক রহমানকে দিতে হবে, এটা ঠিক করেননি। রাজনৈতিক লোকজনকে এভাবে বিনা নির্বাচনে মেয়রের পদে বসানো এটা সম্পূর্ণ অনৈতিক, এটা আস্থাহীনতা থেকে ঘটেছে। এই আস্থাহীনতা তারেক রহমানের ব্যর্থতার কারণ হতে পারে। দেশে আরো 5টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা। এর মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহানশীল, মানে যারা বঞ্চিত তারা। তবে মোয়াজ্জেম হোসেন আলাল হওয়ার কথা ছিল, তিনি আসলে সব জায়গায় বঞ্চিত। মোয়াজ্জেম হোসেন আলালের কেরিয়ার মনে হয় এখানে শেষ, বয়স হয়েছে। রাজশাহীতে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটিতে রকুনুজ্জামান রোকন, রংপুর সিটিতে মাহফুজুন নবী চৌধুরী, কুমিল্লা সিটিতে মোহাম্মদ ইউসুফ মোল্লা। এরা প্রত্যেকেই বিএনপির এমপি ক্যান্ডিডেট হতে চেয়েছিল বা অন্য কিছু হতে চেয়েছিল, দিতে পারেনি। এখন বিএনপির বঞ্চিতদের মূল্যায়ন করতে সাংবিধানিক বা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের বডিগুলোকে নিয়ে একটা তাল বাহানা শুরু করেছে বিএনপি সরকার।